বাংলাদেশের টেস্ট ইতিহাস 2000 থেকে 2025 বছরের, এবং এই 25 বছরে এতগুলো টেস্ট খেলার পর বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপের কথা যদি বলি, মাত্র 10টা 100+ ওপেনিং পার্টনারশিপ হয়েছে, মাত্র 10টা ইনিংসে। ইমাজিন দ্যাট। 25 বছরের হিস্ট্রিতে এত এত টেস্ট ক্রিকেট, এত এত খেলোয়াড়, এত এত ম্যাচ, কিন্তু ওপেনিং পার্টনারশিপে 17 রানের জুটি মাত্র 10টা, হাতে গোনা 10টা। এবং এই 10টার মধ্যে একটা 100 পার্টনারশিপ ছিল, যেটা ইমরুল কায়েস তামিম ইকবালের, যেটা বাংলাদেশের পক্ষে এখনো পর্যন্ত একটা রেকর্ড। দ্বিতীয় অবস্থানে একটা ডাবল সেঞ্চুরি পার্টনারশিপ, সেটাও ইমরুল এবং তামিমের একটা রেকর্ড। এবং তারপর সব 17 রানের পার্টনারশিপই আছে। এই 17 রানের পার্টনারশিপের যেই তালিকাটা ছিল, সেটা 9-এ আটকে ছিল বহুদিন যাবত। এবং তামিম ইকবাল মোটামুটি ওই যে লিস্টটার কথা বলছি, 10টা পার্টনারশিপ, 17 রানের পার্টনারশিপ ওপেনিং স্ট্যান্ডে টেস্ট ক্রিকেটের যে কোনো একটা ইনিংসে 7বারই তামিম ইকবালের নাম আছে সেই জায়গায়। তার পার্টনার ভিন্ন ভিন্ন হয়েছে, তবে তামিম ইকবাল এক প্রান্তে কনস্ট্যান্ট ছিলেন। এ কারণেই তাকে আমরা এতটা ভ্যালু করি, এ কারণে আমরা বলি আমাদের ইতিহাসের সেরা ওপেনিং ব্যাটার তামিম ইকবাল। তবে এই প্রসঙ্গটা কেন আনছি, কারণ টেস্ট ক্রিকেটে বাংলাদেশ তাদের ওপেনিং স্লটের যে সমস্যাটা রয়েছে, বা ওপেনিং পার্টনারশিপের যে সমস্যাটা রয়েছে, ওপেনারদের যে সমস্যাটা রয়েছে, সেটা নিয়ে বহুদিন ধরে সাফার করছে। স্পেশালি তামিম যখন থেকে ইররেগুলার হয়ে গেছেন টেস্ট ক্রিকেটে, এখন তো তিনি রিটায়ারমেন্টেই চলে গেছেন, তিনি নেই, তাকে আর আমরা কনসিডারেশনে আনতে পারি না। কাদেরকে আনতে পারি? সাদমান ইসলামদের আনতে পারি, জয়দের আনতে পারি, আমরা জাকির হাসানদের আনতে পারি, যাদেরকে আমরা বিগত এই কয়েক বছরে বেশ কয়েকবার আমরা সুযোগ তৈরি করে দিয়েছি। তবে তাদের পারফরমেন্স একেবারেই কিন্তু আশানুরূপ না। নাজমুল হোসেন শান্তকে দিয়ে আমরা ওপেনিং এর চেষ্টা করিয়েছি, আনফর্চুনেটলি কোনোভাবে কোনো কম্বিনেশন কিন্তু মিলছে না। জিম্বাবুয়ের সঙ্গে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ এনামুল হক বিজয়কে আবারও বেশ কয়েক বছর পর দলে অন্তর্ভুক্ত করেছে। এনামুল হক বিজয় একজন ওপেনার, ডোমেস্টিকে প্রলিফিক পারফর্মার, ওয়ান অফ দ্য ডোমেস্টিক লেজেন্ডস। তিনি সাদমানের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যখন প্রথমে ব্যাট করতে আসে, এবং সেই পার্টনারশিপটা আলটিমেটলি 17 রানের একটা পার্টনারশিপ উপহার দিয়েছে বহুদিন পর। জাকির হাসান এবং নাজমুল শান্ত শেষ একটা 17 রান পার্টনারশিপ করেছিলেন, সেটা ইন্ডিয়ার বিরুদ্ধে 2022-এর শেষে। তারপর থেকে গত 3 বছর ধরে কোনো ওপেনিং স্ট্যান্ডে 17 রানের পার্টনারশিপ নেই। সেটা হয়ে গেছে জিম্বাবুয়ের এগেনস্টে সাদমান এবং এনামুল হক বিজয়ের হাত ধরে। বিজয় তার ফিরে আসাটাকে আরো বেশি হয়তো রাঙিয়ে তুলতে পারতেন। আনফর্চুনেটলি আম্পায়ার্স কলে তিনি আউট হয়ে গিয়েছেন এলবিডব্লিউ হয়ে 39 রান করে। তবে সাদমান তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা তুলেছেন, 120 রান করে তিনি আউট হয়েছেন। এবং বাংলাদেশ একটা ম্যাসিভ স্কোর করেছিল 444, যেটার মাধ্যমে তারা জিম্বাবুকে ইতিমধ্যেই দ্বিতীয় টেস্টে 3 দিনের ভেতরে ইনিংস ব্যবধানে হারিয়ে দিয়েছে। ওপেনিং পার্টনারশিপের এই যে বিষয়টা ঘটলো, এটা কিন্তু একটা স্পেশাল মোমেন্ট বলা যায়। এবং এই স্পেশাল মোমেন্টটা ধরে রাখতে হলে কি করতে হবে? আস্থা রাখতে হবে প্লেয়ারদের উপর। সাদমান এবং বিজয়কে আমরা অন্তত সামনের যে টেস্ট সাইকেলটা আছে, সেই টেস্ট সাইকেলের অন্তত প্রথম ভাগের বেশ কয়েকটা সিরিজে আমরা চাই। একটা কনসিস্টেন্সি রাখলে, প্লেয়ারদের উপর একটা কনফিডেন্স রাখলে, তারা তখন কিন্তু সেটা প্রতিদান দেওয়া শুরু করবে। সুতরাং এত বছরের আরাধ্য একটা 100+ ওপেনিং স্ট্যান্ড যখন আমরা পেয়ে গেছি, যে দুজন মিলে এই স্ট্যান্ডটা তৈরি করেছেন, সেই দুজনকে কি আমরা টানা সুযোগ দেব কি সামনে? সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। সাদমানকে নিয়ে আলাদা করে বলতে হয়, তিনি দারুণ ব্যাট করেছেন, তার দ্বিতীয় সেঞ্চুরিটা তিনি তুলেছেন টেস্ট ক্রিকেটের, এবং সেই সাথে একটা আলাদা স্বাক্ষরও রাখছেন যে আসলে রান করাটা কিন্তু অভ্যাসের একটা ব্যাপার। ডোমেস্টিক ক্রিকেটে ডিপিএল এ সাদমান বেশ কয়েকটা ভালো নক খেলেছেন, অগ্রণী ব্যাংক ক্রিকেটার্সের হয়ে তিনি খেলেছিলেন এই ডিপিএল এ, এবং সেখানে তার সেঞ্চুরি সহ হাফ সেঞ্চুরি সহ বেশ কিছু রান ছিল, তিনি রানের মধ্যে ছিলেন। প্রথম টেস্টে তিনি ফ্লপ করে গেলেও দ্বিতীয় টেস্টে কিন্তু দেখিয়ে দিয়েছেন যে তিনি ইনফর্ম একজন ওপেনিং ব্যাটার, এবং তার ভিতরে সেই ক্ষুধাটা রয়েছে অ্যাজ এন ওপেনিং ব্যাটার সাকসিড করার বাংলাদেশের জন্য। বিজয় অন্যদিকে এতটাই এক্সপিরিয়েন্সড, আমার মনে হয় তার এই অভিজ্ঞতাটাই তাকে তার এই যে দ্বিতীয় লাইফ দেওয়া হলো ন্যাশনাল টিমে, সেই দ্বিতীয় লাইফে তাকে হয়তো আবারও সাহায্য করতে পারে। এই এক্সপিরিয়েন্স এবং ইউথের কম্বিনেশনটা বাংলাদেশকে ওপেনিং পার্টনারশিপের যে ভয়েডটা রয়েছে, সেই ভয়েডটা পূরণ করতে কতটুকু হেল্প করবে আমরা জানি না। শ্রীলঙ্কার বিরুদ্ধে কঠিন সিরিজ আছে, আমার কাছে কেন যেন মনে হচ্ছে সেই সিরিজেও এই দুজনকেই খেলানো হবে অন্তত। এখানে আর কোনো চেঞ্জ হয়তো হবে না, একটা সিরিজ অন্তত তারা দেখতেই চাইবেন এই দুজনকে দিয়ে। এবং আশা করব এই যে বাংলাদেশের লিস্টটা রয়েছে, মাত্র 10টা 100+ পার্টনারশিপ ইন দ্য ওপেনিং স্ট্যান্ড টেস্ট ক্রিকেটে, সেই সংখ্যাটা যেন বাড়তে থাকে, এবং এই দুজনের ব্যাট ধরেই যেন বাড়তে থাকে। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।